সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 10ই ফেব্রুয়ারি সোমবার। রাজ্য জুড়ে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের তৈরি হয়েছে, আর বিপরীত দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ধেয়ে আসছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দিকে। এর প্রভাবে কোন কোন জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আজকে আপনাদেরকে প্রতিবেদনে দেখাবো। কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপাশি কুয়াশা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই বন্ধুরা আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেটগুলি দেখার চেষ্টা করবেন। চলুন প্রথমত আমরা দেখব স্যাটেলাইট চিত্র। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। আজ আবহাওয়া কেমন রয়েছে? আজ সকাল থেকে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। এদিকে মালদা, এদিকে কলকাতা, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম, আরামবাগ, নদিয়া, পান্ডুয়া, শান্তিনগর, মিজিলপুর, তারপর আপনার ডায়মন্ড হারবার, মহিষাদল থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই রোদ ঝলমলে আকাশ। তার পাশাপাশি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, নগরপুর, ময়মনসিংহ, সিলেট, কলাই, রাজশাহী, মেহেরপুর, রংপুর সমস্ত অঞ্চলেই পরিষ্কার আকাশ রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, যোরহাট সমস্ত অঞ্চলেই পরিষ্কার আকাশ। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। এখান থেকে নিম্নচাপ তৈরি হবে, এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। চলুন মোটামুটি আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকে যাই। হুম, আমরা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমী ঝঞ্ঝা যেটা আসার কথা ছিল, সেই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা সেটা অনেকটা কিন্তু কমজোর হয়ে পড়ছে। তো এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটু দেরিতে আসার সম্ভাবনা রয়েছে, ডিলে হয়ে গেছে বন্ধুরা। যে শুক্রবারে 21 তারিখ 20 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ সহ যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই কম। দেখুন, আমি সবসময় সর্বদাই সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি, সঠিক আপডেট পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে। তো অবশ্যই প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবে। মোটামুটি নিম্নচাপ যেটা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগর থেকে ঠিক 200 কিলোমিটার, বেঙ্গালুরু থেকে ঠিক 100 কিলোমিটার দূরে অবস্থান করবে সোমবার। এই সোমবার, তারপরের সোমবার। তাছাড়া পশ্চিমী ঝঞ্ঝা, এখন কোনো শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত সেটা গ্যাংটক, সিকিম পাহাড়িবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কিন্তু আমরা কোনো বৃষ্টিপাত এখন পর্যন্ত ট্র্যাক করতে পারছি না। অনেক বড় বড় ইউটিউবাররা বা চ্যানেলরা যারা ওয়েদার রিপোর্ট করে, তাদের চ্যানেলেও কিন্তু দেখবেন অনেক সময় রং ইনফরমেশন দেয়, কারণ তাদের সাবস্ক্রাইব বেশি হয়ে গেছে, যে মানুষ সেটাই দেয়, সেটাই দেখে। তো এদিকে দিল্লি থেকে গোয়ালিয়র পর্যন্ত পরিষ্কার আকাশ মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। আর আমরা ক্লাউডসে যাব, ক্লাউডসে থেকে দেখতে পারবো মোটামুটি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম না পরিষ্কার আকাশ রয়েছে। 20 তারিখ দেখব, 20 তারিখ মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা আসার যে সম্ভাবনা ছিল সেটা প্রায় শনিবার, রবিবার। আমরা পরের 24 তারিখ পর্যন্ত ট্র্যাক করতে পারলাম। মানে 24 তারিখে কি হচ্ছে দেখুন, একটা আপডেট কিন্তু নতুন তুলে ধরছি আপনাদের কাছে। যে পশ্চিমী ঝঞ্ঝা 21 তারিখে আসার কথা ছিল, এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দেখুন চণ্ডীগড়, মানালি, তারপরে হচ্ছে গিয়ে এদিকে অনন্তনাগ, তারপরে এদিকে হচ্ছে আপনার রং উত্তরকাশী, এইসব অঞ্চলে আসার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ কিন্তু নিচের দিকে নামার সম্ভাবনা রয়েছে, এবং দেখুন আস্তে আস্তে যে নিম্নচাপ ঠিক এই জায়গায় অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ দেখুন, প্রচণ্ড জলীয় বাষ্প নিয়ে এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হচ্ছে। প্রচণ্ড জলীয় বাষ্প সংগ্রহ করছে ঠিক এই জায়গাটাকে। মালয়েশিয়া, থাইল্যান্ড, কলম্বিয়া, তারপরে এদিকে আছে আপনার বিভিন্ন দেখুন পোর্ট ব্লেয়ার, এইসব অঞ্চলে দেখুন বড় একটা নিম্নচাপ আকৃতি সে নিচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এখন পরবর্তী আপডেটে বোঝা যাবে যে কোন কোন অঞ্চলে বৃষ্টিটা হবে। এটা, এই যে আপডেটটা আপনাদেরকে দেখালাম, প্রায় 24 তারিখের আপডেট বন্ধুরা। এতদিন কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ 10 তারিখ, আগামী 14-15 দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
তো এদিকে মোটামুটি আমরা দেখতে পারবো কুয়াশা। কোন, কোন অঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। তো কুয়াশা মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, কাল দক্ষিণবঙ্গে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। করিমপুর, মেহেরপুর, ডাবগ্রাম, ছাপড়া, তারপরে আপনার কেতুগ্রাম, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বগনান, কতুলপুর, আরামবাগ, তারপর হচ্ছে এদিকে রাজশাহী, এসব অঞ্চলে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আজকে কুয়াশা পড়ার কোনো সম্ভাবনা ছিল না। কালকে থেকে কুয়াশা পড়বে ১১ তারিখ, ১২ তারিখ। ১২ তারিখেও নদিয়া, বর্ধমান, আর এদিকে আপনার বাঁকুড়া, তারপরে হচ্ছে এদিকে বর্ধমান বললাম আপনাদেরকে, এদিকে বর্ধমানের ভাতার থেকে শুরু করে মেমরি, তারপর হচ্ছে মেমোরি হোক, যেটাই হোক, মানে ভুল হলে অবশ্যই কিন্তু আপনারা ঠিক করে দেবেন। কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, বগনান সমস্ত অঞ্চলেই কুয়াশা থাকবে। অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। আমি অত ইসে করি না। লাইভ যেটা হয় সেটাই আপনাদেরকে তুলে ধরি। মোটামুটি শনিবার, শুক্রবার আস্তে, আস্তে কুয়াশার রেসটা কমবে। রোববার থেকে আবার কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া কিন্তু সেরকম কোনো বড় আপডেট আমরা পাচ্ছি না। তো গরমটা কি পড়বে এই মাসে? চলুন একবার দেখে নিই। সবার একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হয়েছে। কেমন গরম থাকবে এই মাসে, বা সেরকম গরম পড়বে কিনা ফ্যান চালানোর মতন? সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ তারিখ যেটা দেখতে পাচ্ছি, ১১ তারিখ, ১২ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ, ২টা, ৩টে, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৩০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। আর মালদা পর্যন্ত একটু গরম, গরম থাকছে, গরম, গরম ভাব থাকছে। উম উড়িষ্যাতে আরেকটু বেশি গরম পড়ছে। তারপরে মোটামুটি ৩১ ডিগ্রি পৌঁছাচ্ছে ১৩-১৪ তারিখের তাপমাত্রা। তাহলে কিন্তু তাপমাত্রা দেখি ১৪ তারিখে কি বাড়বে কিনা কমবে। মোটামুটি ১৪ তারিখে একটু কমবে তাপমাত্রা, ভ্যালেন্টাইন ডের দিন। ২৯ হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা তারপরের দিন। তারপরের দিন তাপমাত্রা কিন্তু আরও কমার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কি হচ্ছে। ৩০ ডিগ্রি, যেটা আমরা দেখে বুঝতে পারছি ২৯, ৩০, ৩১ এর উপরে কিন্তু যাচ্ছে না। সর্বনিম্ন কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে আসার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে যেমন পরিস্থিতি চলছে সেরকমই চলবে। কুয়াশার কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে একদম ১৪ ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রার একটু মানে পরিস্থিতি আলাদা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি শুধু নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া, বর্ধমান এইসব জেলাতে কি হচ্ছে ঠান্ডাটা বুঝতে পারছেন। কিন্তু কলকাতার মেইন টাউনে এবং উপকূলবর্তী যে জেলাগুলো সেখানে কিন্তু ঠান্ডাটা অত বোঝা যাচ্ছে না। তো বুঝতেই পারছেন কি বলতে চাইছি আমি। কুমিল্লা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে। তাছাড়া আপডেটে সেরকম কোনো বড় পরিবর্তন নেই যে খুব বৃষ্টি আসছে, কোনো বড় পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আপডেটের পরিবর্তন হচ্ছে যে ঝঞ্ঝা আসার কথা ছিল, শক্তিশালী ঝঞ্ঝা, সেটা কিন্তু এখন আসছে না। এখন কিন্তু কমজোর হয়ে পড়ছে। যদি আপডেটের কোনো পরিবর্তন হয় সেটা আপনাদেরকে জানাবো। তাহলে কি হচ্ছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না আজকের আপডেটে। তো দেখা যাক কালকের আপডেটে বৃষ্টিপাত আসছে কিনা। তো আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে। অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। সুস্থ থাকবেন বলে দিয়ে দেবো।